প্রাণঘাতী হামলার শিকার হলেন ভাঙড়ের দুর্দণ্ড প্রতাপ নেতা আরাবুল ইসলাম। গতকাল রাতে কে বা কারা তার গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারীদের এখনও শনাক্ত করা না গেলেও আরাবুলের গাড়ির কাঁচ ভেঙেছে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার উচিয়াপাড়ায়। প্রাণ ভয়ে কোনো রকম এলাকা ছাড়েন আরাবুল। তার অভিযোগের তীর আইএসএফ এর দিকে। আপনারা জানেন যে আমি কালকে একটা ঘটনাকে কেন্দ্র করে আমি সেখানে গিয়েছিলাম। গেলে আমার মনের কাছেই আমার খারাপ লেগেছে যে যাদের দলে আমি ছিলাম বা আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আছি, আমার বিরুদ্ধে তারা অনাস্থা এনেছে। আপনারা জানেন যে বিভিন্নভাবে তারা চক্রান্ত করছে, কোনোভাবে আরাবুল ইসলামকে জব্দ করা যাচ্ছে না। তাই রাতের অন্ধকারে আরাবুলের উপরে অ্যাটাক করে গুলি চালিয়ে মেরে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছে। আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এর সাথে কারা যুক্ত। পুরো আইএসএফরাই এর সাথে যুক্ত। পরিকল্পনা করে আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে আরাবুলকে দামানো যাবে না। আরাবুলকে ভয় দেখিয়ে গুলি চালিয়ে মেরে দিয়ে মরে গেলে তো হয়ে গেল, কোনো ব্যাপার নেই। কিন্তু আরাবুল এইসব ঘটনায় কোনোভাবে ভয় পায় না, কোনোভাবে ভীতু নয়। আমি শুধু একটা কথা বলবো, যারা পিছন দিয়ে রাতের অন্ধকারে আরাবুলের উপরে অ্যাটাক করে তাদের খুব বেশি লাভ হবে না। তাই আমি বলবো প্রশাসনের কাছে যে অবিলম্বে এই ধরনের কাজের সাথে যারা যুক্ত তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। এতে আপনারা জানতে পারবেন এর সাথে অনেক বড় বড় মাত্রাও আছে। তাই আমি মনে করি অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারা হামলা চালিয়েছে আপনি কি গাড়ি থেকে কিছু দেখতে পেয়েছেন? কারা করেছে? একটা ঘটনা মিডিয়ার লোক যদি এক কথা বারবার বলে কারা করেছে, আরে এ তো জানা ঘটনা। এই ঘটনা তো রিপিট করার কোনো জায়গা নেই। কারা করেছে মানে যাদের বিরুদ্ধে আমি লড়াই করছি তারা করেছে। আমি কবার আর কি বলবো? আবার চিনতে পেরেছেন কাউকে? কি করে রাত্রি চিনবে? রাত্রি চিনবেটা কি করে? জঙ্গলের ভিতর দিয়ে এসে যদি কেউ বোম মারে, গুলি চালায়, কেউ যদি আক্রমণ করে, তা চেনার কি আছে? চেনা যায়? গাড়িটা কোন জায়গায়, গাড়িটা রানিং না থাকলে তো ড্রাইভারও মারা যেত, হয়তো আমার ওপরে আক্রমণ হতো। আপনি গুলি চালানোর অভিযোগ করছে, করাউন গুলি চালিয়েছে। ওখানে যেটা আমার কাছে খবর, আমার পিছনেই অনেকগুলো বাইক ছিল, তারা বলেছে 2-3টে বোম পড়েছে। ওখানে গুলির আওয়াজটা আমি বলতে পারবো না, কিন্তু বোম মারা হয়েছে। গাড়ির উপরে অ্যাটাক হয়েছে তখন আমি বুঝতে পেরেছি যে আমার গাড়ির উপরে অ্যাটাক হয়েছে। তখন কয়েকজনা ছুটে আসছিল পিছন দিয়ে, কিন্তু গাড়ি রানিং থাকায় ওরা ফার্দার আর অ্যাটাক করতে পারেনি। একবারই অ্যাটাক করেছে, একবারই অ্যাটাক করে সব পারি। ঘটনাটা ঘটেছে কোন জায়গায়? একদম উড়িয়াপাড়া মিদ্যাপাড়ার মাঝটায়। এদিকটা মিদ্যাপাড়া শেষ হলো, ওদিকে উড়িয়াপাড়া ঢুকছে, একেবারে কবরস্থানের ওই মাঝাটায় ওখানে আক্রমণ। মাত্র দুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আইএসএফ ছাড়েন আরাবুল ইসলাম। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে আইএসএফে যোগ দেন নওশাদ সিদ্দিকীর হাত ধরে, কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই তার মোহভঙ্গ হয়। তিনি অভিযোগ করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে। তার অভিযোগ নওশাদ নাকি স্বৈরাচারী। আইএসএফ ছাড়ার পরের দিনই আরাবুলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠল। তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।